হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নাদার গেম প্লে। তো আজকে আমরা খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো গাইজ আমরা আজকে খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। আর গাইজ তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে, আমার যদি কোনো মধ্যে 5K সাবস্ক্রাইব হয় আমি তোমাদের জন্য মাইনক্রাফট এপিসোড নিয়ে আসবো। তো যারা মাইনক্রাফট খেলতে ভালোবাসো তারা এখনই সাবস্ক্রাইব করে দাও, যারা ইন্ডিয়ান বাইক খেলতে ভালোবাসো তারা এখনই লাইক করে দাও। তো আমরা গেম শুরু করি। এগুলো প্রতিবারই খেলি, এগুলো আজ খেলবো না, আজকে আমরা প্লে খেলবো। সাউন্ড শোনা যায় না গাইস, আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিই। তো যারা এখনও আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করনি তারা এখনই করে দাও। তারপর তোমরা যা বললো আমি কমেন্টে জানাও আমি কোন গেম খেলবো। আর গাইস আপডেটও নাকি এসেছে গেমটাতে। আর এই ওর নাকি এটা নতুন বাড়ি, আগে খেলেছি ভাই টাইগারের কি ভাইস, ওর তো অনেক বডি ফডি হয়ে গেছে। বাড়িটা আবার কে মানে কম্পিউটার আছে, টিভি আছে, অনেক কিছু আছে, এসি লাগিয়েছে না। তো ওর বডি টডি কীভাবে এত হলো, বডি কমাচ্ছে। আমি একটু উপর চেয়ে দেখে আসি গাইস উপর কি আছে। ও ভাই, ও তুমি জিমও করো না, তুমি জিম করা শিখে গেছো তাই তো। ওরা তো বডি ফডি এসেছিল, ও উপরের তালায় জিম করে, তোর তালাও জিম তোমাদের কেমন দেখা এ ভাই লাভ দিচ্ছিস, লাভ দিয়েছে। এখানে সব জায়গায় জিম, ও পুরো বাড়িটা মনে হয় জিম দিয়ে ভরে ফেলেছে। নিচে নাম ফটাফট। গাইজ এই ভিডিওতে যদি কোনো মতে 1000 লাইক হয়ে যায় তাহলে আমি এর পার্ট 2 আনবো। ও ভাই ওটা কি গাছ, আমার কুকুরটা করবো, আমার একটা কুকুর ছিল গাইজ, আমার কুকুরটা। এই কুকুর কিছু ইন্টু দে। ইন্টু দিস না কে? যারা লাইক করনি তারা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, বুঝছেন? গ্যাস কি ঝাক্কা সিন্টু মেরেছে আমার ডগি। খু যা তুই এখানে থাক, একটু ঘুরে আসি। আর সকালবেলা স্নান করে নি, তোমরা তো জানো সকালবেলা স্নান করে নি পুষ্টিকর, আমি স্নান করে নি সকালবেলা। ও ভাই স্নান করে নিয়েছি, আমি এখন কাপড় পাল্টাবো। তোমরা কেউ দেখবে না, তোমরা কেউ দেখো না কিন্তু, আমার না হলে সব সরম ফরম চলে যাবে গাইজ। তো আমরা কাপড় চেঞ্জ করে ফেলেছি। ও গাইজ আমি তো একটা কথা ভুলেই গেছি, আমার আম্মু বলেছে আমাকে স্কুলে যেতে হবে, আমি তো স্কুলে যাওয়ার কথা ভুলে গেছি। আজকে আমি অনেক বড় লোক হয়ে গেছি, আমার কাছে এখন আছে কার। ফটাফট তুই এখানে থাক, তুই এখানে থাক, আমি যাচ্ছি। যা তোর জন্য খাবার পেলে খাবার নিয়ে আসবো, ওর জন্য হাড্ডি নিয়ে আসেন, নিয়ে আসবো। যেতে হবে।
যাবে না গাইস, আর পাওয়া যাবে না। কি রে ভাই, স্কুল কই? আমি ভুল রাস্তায় চলে এসেছি। আমার স্কুল তো ওইদিকে। আরো লেট হয়ে গেল। স্যার এখন কি মারতে দেয়? ভাই ফটোফট করে সামনে সব আজকে স্যারের আমি শুনছি যার যে অতিরিক্ত গরম সব স্কুল বন্ধ দিয়েছে। ভাই তুই এরকম করিস কেন? আমাদের স্কুল বন্ধ দিয়েছে জানি না। আমি কালকে যাইনি, কালকে নাকি আজকে খাবো। না না না, স্যারকে মারবো। তো আমার চলে এসেছে আমাদের শরীর। স্যার বাড়ি আছেন কি? হ্যাঁ আছি। নাই। কি রে, বাড়ির তো কেউ নেই, দরজা খুলেন। আরে ঘুমতে গেছে, আজকে স্কুল বন্ধ। সত্যি তো? জি। ঠিক আছে, আশেপাশে কাউকে জিজ্ঞাই। এ আন্টি, স্কুল কি বন্ধ দিয়েছে? হ্যাঁ, তুমি বাড়ি চলে যাও। কয়দিনের জন্য? এক সপ্তাহের জন্য। ঠিক আছে, যাচ্ছি। গাইজ, আমি একেবারে বেকারভাবে আসছি। স্কুল নাকি বন্ধ, মা বলেছে মা চলে আসতে তোকে ভাত দেবে না। আমার এখন একটা কেক উঠে আগে বলতে হচ্ছে গাইজ, যারা যারা স্কুলে পড়ো তারা লাইক করো, আর যারা পড়ো তারা সাবস্ক্রাইব আমার একেবারে তেল কম একটু পাম্প তেল হ্যাঁ গাইজ, এখানে কোনো মানুষ নেই, অটোমেটিক তেল দেয় রোবট। এ ভাই তেল দে। দিচ্ছি যা। আচ্ছা তেল দে। এত দিয়ে দিচ্ছি যা। এবার কত টাকা হয়েছে? 800 টাকা। জানে শান্তিতে যেতে দে ভাই। কি আনন্দ! আমাদের পুরনো বাড়ি না না Guys, আমার পুরনো বাড়ি অনেক মিস করেছিলাম।
মিস করেছিস কেন? তুই আমাকে ছেড়ে চলে গেছিলিস। আর কি হয়েছে? ভাই গেছে রে ভুতুরে বাড়ি। গাইস বাড়ি কি আমার কথা কই? আরে ভাই, এ ভাই গাড়ি তুই জীবন বাঁচাইলে। ও মা গাড়ি চল। তোকে আমি খাবো। ও মা রাস্তা চলে, এখান থেকে পালা। ও মা রে মা। পিছে আইস না, তুই পিছে আইস না। পিছে পিছে আসছি আমি। বেটা তো সবাই রাস্তা ক্লিয়ার কর, রাস্তা জামে প্লাস্টিক কর। গাইস মরলে মরছি, আমি জীবনটা বাঁচাই। এ ভাই অবস্থা খারাপ। ভাই তুই চলে গেছিস। আমি মামলা করে আসি গাইস, মামলা করে আসি সবার আগে। পিছে পিছে আসছি আমি। দাঁড়া, দাঁড়া। ভাই তোর মামলা করবো। ভূতের বাচ্চা ভূত, তোর নামে আসবে মামলা। না যদি না করছি, আমার নামও ফ্র্যাঙ্কলিক না। একটু দাঁড়াচ্ছিস না? দাঁড়া। ও মারে মা, ও মারে মা। এ পুলিশের বাচ্চা পুলিশ। পুলিশ আমাকে কিছু করতে পারবে না। পুলিশ তোকে কিছু করতে পারবে না। ভাই তুই কে রে? তুই কে রে? আমি তোর বাপ। আমার বাপ কি আছে? আমার বাপ তো ঘুরতে গেছে। পিছনে তো তাকাই দেখ, কে? पीछे तो देखो, पीछे कोई ही नहीं है। আমাকে মামলা করি তোর নামে। এ পুলিশ, খাস তো আর ঘুমাস, তাড়াতাড়ি মামলা কর কইছি। কি রে? মামলা করছি, দাঁড়া। কার নামে? একটা ভূত আছে, ও নাকি আমার বাপ ভূত, ওর নামে কর। কোন নামে? পালা, এখান থেকে পালা, রাস্তা চলে। পিছনে তাকাই দেখ, অদৃশ্য ভূত। হ্যাঁ ভাই, এ পালাবো, ভয় পাই না রে। ভয় পারলে তা। কিরে তোরা এখানে কেন এসেছিস? তোর সমস্যা কি? আমরা এসেছি, আমাদের বাসায় নাকি একটা ভূত এসেছে। ভূত বলে তোর বাপ আমি। আর তুই কেন এসেছিস? আমি এসেছি, একটা ভূত নাকি আমাদের বাসায় এসেছে। সে ভূতে নাকি বলে তোরা বাপ, আমি তোর বাপ। গাইস ওরা তো আমার মতোই। আর একটু গলা ঠান্ডা করে নি, পানি খেয়ে নি। এ পানি দে, পানি। গাইস আমার পানি খাওয়া হয়ে গেছে। বুঝেছি, এই পুলিশটা কিছু করতে হবে না, আমি নিজে কিছু করতে হবে। এখন এয়ারপোর্টের ভিতরে যাব। এই দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশ ছেড়ে চলে যেতে হবে এয়ারপোর্টে। একটা ভূত আমাকে দৌড়ানি দিয়েছে, তার জন্য আমি দেশ ছেড়ে চলে যেতে হবে। তার আগে দেখি দেশ ছেড়ে যাওয়ার আগে পাসপোর্ট দে, ভিসা দে। ভাই যে ভয় লাগাইছে, মোরে যে ভয় লাগাইছে, মুই উঠতেও পারছি না, মোলে ভয় লাগাইছে। আমি কি মই নাকি বেড়া? ভাই ভিসাও কি বন্ধ? না মানে খোলা। তো গাইস
আমাকে ভুট্টা আচার দিয়েছে, আমার রক্ত খুন খুন বের হয়েছে। আর মারবো তোকে। না না বাবা, মারিস না। গাইজ অবশেষে আমরা বিষয়টাও নিয়ে তাহলে নিয়েছি। পালা এই দেশ থেকে। আমি এই পালাচ্ছি দেশে- ভাই। এই দেশের সব মানুষের রক্ত খাবো আমি। তুই রক্ত খাইস, তাও আবার আমার ছাড়া। গাইজ তাহলে তাড়াতাড়ি পালা। পালাচ্ছি। কথা কইছ না। দাঁড়া, এখনই তোর মারবো। ওমা, মারিস না। গাইজ পালাই। তাহলে প্লেন চলবে না, বুঝেছিস? গাইজ এয়ারপোর্টের ভিতরে আবার কি মানিয়েছে ওরা? বা কি মানিয়েছে? এখন আমি ভূত কি আর ডরাই না। আমি এখন এয়ারপোর্টের এটার ভিতরে যাব। কি স্টেডিয়াম মানিয়েছে। তাহলে যাওয়ার আগে গাইজ আমি কাঁদতে বন্ধুদের সাথে একটু ফুটবল খেলে নেব। বা কোথায় পালাচ্ছি তোর বাপের বাড়ি। কম কর। তোর বাপ আমি, বুঝছস? তোর মা কি যা, তুই সবার বাপ কিন্তু আমার বাপ না। তোর বাপ হতে পারে, তোর বাপ শুধু কি আমি। আমি এখন যাচ্ছি নানান রঙে বাড়ি। তুই এখন নাচছস, আমার হাসান দেখি। হ্যাঁ আমি নাচি। একটা গাল করে দিব, তারপর তোর গাল মাথা খাইলাম। যেখানে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। ভয় পেলে তো আর হবে না। আমি এখন চলে যাই অন্য দেশে। এই দেশে শোন আমার কথা, এই দেশে একটা সুনামি হাতে চলেছে। সুনামি হ্যাঁ, মানে ঘূর্ণিঝড়? না, ওই দুই হাতে চলেছে। সাগর আসতে চলছে। হ্যাঁ, আল্লাহ তোদেরকে পালাতে করছি। গাইস তাই নাকি? তো তুমি অনেক ভালো মনে হয়। আমি হলাম ভূত। এই ভূতটা অনেক ভালো, বুঝেছিস? কেটে ভালো আবার বাড়ি যায় অন্য দেশে। এ ড্রাইভার, তুই আমার প্লেন ব্লাস্ট করে দিচ্ছিস। ও এ ভাই, এই যে ভূতটা আমার প্লেন ব্লাস্ট করে দিচ্ছে। মারিস না গাইস। প্লেনটা ব্লাস্ট করে দিয়েছে এই কত ছাড়া ভূতটা। বা তোর নিচে দশা না, এগুলা খাবো এবার। আমি এই দেশ ছেড়ে চলে যাব। কিভাবে পালাবি? ওখানে কি কোনো গাড়ি আছে? একটু আমার ভাইটাকে একটু কল করি তো, রাহুলকে। আমি তোমার রাহুলকে কল করি। এ রাহুল ভাই, গাইস কেউ আমার কথা শুনে না। আমি একটা তোর ফোনে জাদু করে দিচ্ছি। তুই আমি এখন guys- করস তাহলে তোর একটা হুমদা চলে হবে। সত্যি? হ্যাঁ, গাছের কি হয়েছে? এইট দিয়েছি, সাথে একটা বাইক চলে যেতে এবার পালা দেশ ছেড়ে। আমি নদীতে করে যাব, যেখানে যাব সেখানে আমাকে তুই মেরে ফেলবি। তাই তো আর নদীর মধ্যে কিছু করতে পারবি না। পারবো কেন? তুই নদীর ভিতরে জলে একটা হবে, বুঝেছিস? মারবো আরো। না ভাই, মারা লাগবো না, মারা লাগবো না। সবার আগে আমি কি
টিকিটটা নিয়ে নিই। তো গাইস আমার টিকিট নেওয়া হয়ে গেছে, এখান থেকে ভাগি তাড়াতাড়ি এদেশ ছেড়ে। তো গাইস আমরা এখন এদেশ ছেড়ে চলে যাব। স্কিম বোর্ড তোর ওর স্কিম বোর্ডকে আমি হালাই দিব, বুঝেছিস? কি তুই উল্টিয়ে দিবি তোর মতো নবে? জানিস আমি জানি সবটা 1 কমপ্লিট করেছি। তুই কি কমপ্লিট করেছিস? আমি জানি চারটা তুই নাকি আমার বোটটা উড়িয়ে দিবি? গাইস আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। ভয় করিস না, করিস না। গাইস ও আমাকে কিভাবে গাইস ফালিয়ে দিয়েছে বুটটা। তাড়াতাড়ি এই দেশ ছেড়ে কোনখান দিয়ে যেতে পারছি না। আমি বলিস না আমার সাথে পাঙ্গা নিতে, না আমার রাগ করে দিচ্ছিস অনেক। যা তোর সাথে আর পাঙ্গা নেব না। পাঙ্গা নিতে হবে, তুই আমার অনেক বেশি রাগ করে দিচ্ছ। না 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 আমি আর নেবো না। ছাঙ্গা ও লাঙ্গা লাঙ্গা। আমি আজকের মতো গাইস আমাদের গল্পটা একটু, তো যাদের যাদের ওটা এটুক না, তোর মারা হবে। আর যারা যারা এখন গাইস লাইক সাবস্ক্রাইব করনি তারা এখনই করে দাও। ফটাফট করে দাও, আর 500 টাকা বেতন আছে না, এটা অন করে দেখি নিও বেবটা তো ও সবে। গাইস এত তাড়াতাড়ি আমি আজকে তোমাদের চেবিতে নিয়ে নিলাম। এই ডাইনোসর তুই কিছু বল। বলছি 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 আমি বলছি বস, তোমার ভিডিও যারা দেখে তাদেরকে আমি অনুরোধ জানাই, প্লিজ 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 গাইস তোমরা যারা আমার বসের ভিডিওতে এখনই লাইক সাবস্ক্রাইব করোনি এখনই ফটাফট করে দাও। শালা কি বলছিস তুই? আমি ইনা কব, তুই ইন্টারনেট কেন? হ্যাঁ বল দা। আমি এই ঘোড়া তুই কিছু বল। বলছি বস, আমি বলছি যে আপনার ভিডিও যারা যারা দেখেছে তাদেরকে আমি টার্গেট দিচ্ছি, পুরা 1 মাসের মধ্যে তারা যেন আপনার ভিডিওতে টার্গেট দিচ্ছে যে 1 মাসের মধ্যে আপনার চ্যানেলে যেন ওরা 5K সাবস্ক্রাইব করে দিই, তাহলে আমি নিজেই ইন্ডিয়ান বাইকের মধ্যে আসবো। পাক্কা সত্যি কথা বলছিস তো? হ্যাঁ বস সত্যি কথা বলছি। এ কুকুর তুই কি বলার আছে? আমার কাছে তাই অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তারা ফটাফট 1K লাইক করে দিন, মানে 1000 লাইক করে দিন। তারপর নেক্সট পার্ট আমি আনবো, বক্স আনবে না। কি তুই আমাকে বক্স বলছিস? সরি আপনাকে বক্স বলিনি স্যার, বস বলেছি। ঠিক আছে যা, আজকের মতো ছেড়ে দিলাম। তো গাইস ওরা সবাই তো তোমাদের অনুরোধ দিয়েছে, আর আমি একটা অনুরোধ দিই, তোমরা যারা যারা এখনই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করনি এখনই করে দাও। তো বাই বাই।